সবচেয়ে ভালো জায়গা চার দোকান, কালনার ঘাট সবচেয়ে ভালো জায়গা চার দোকান। চার দোকানে, চার দোকান তো সবই পায়ের নিচে টাইলস করা, খড়ি দিয়ে চাল পলিথিন টানাই থুইছে, ফুটো হয়ে পানি পড়ে নিচে ব্যাগরাই গেছে, তার মধ্যে বিড়ির ভাষা হাজার হাজার, পাইনুরা পান খাইয়ে পিক ফেলাইছে, বুড়োরা আদা পাকা আদা কাঁচা কাশ ওর মধ্যে ফেলাইছে, স্যান্ডেল বাইদে বইছে, স্যান্ডেলের বল্টুর মধ্যে দেখেছো উঠে আঙ্গুলির সাথে বেচাই গেছে। তবুও চার দোকানের বুতুম বেচার মতো টেলিভিশনের দিক তাকায় বসে থাকে। মসজিদে আজান হয়, কানের মধ্যে শয়তানে পেশাব করে থুয়ে দিয়েছে, আজান ঢোকে না। রহমাতাল লিল আলামিন, শুধু মুসলমানের জন্য রহমত না, শুধু মুমিনের জন্য রহমত না, রহমাতাল লিল আলামিন। আমার আগমনের উসিলায় আল্লাহ পাক গোটা সৃষ্টির উপরে রহমত নাজিল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দোস্তরে, মুসলমানের জন্য রহমত, আমার নবী হিন্দুদেরও নবী, খ্রিস্টানেরও নবী, কাফেরেরও নবী, মুশরিকেরও নবী, মানব জাতির নবী, জিন জাতির নবী, ফেরেশতাদের নবী, গোটা মখলুকাতের নবী। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো, নবীর সাথী হয়ে যাও। ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় না মানো না, বেঈমান হয়ে যাও। সময় মতো বিচার হবে, ধরা যেদিন পড়বে সেই দিন বুঝবা, ওদিন বুঝে কোনো কাম হবে না। নবী আলাইহিস সালাম ভুল ভেঙ্গে দিয়ে দিকটা খান, ধারাবাহিকভাবে বয়ান করার মিজাজ গেছে নষ্ট হইয়া। তন হামায় দাগ দাগ পুম্বা খুজা খুজা নে হাম, সারা গা ক্ষত বিক্ষত, কোন জায়গায় হাত দেব, ঔষধ কোন জায়গা দেব, এক জায়গা দিলি তো হচ্ছে না, সারা গায়ে ক্ষত বিক্ষত, কম বেশ সব জায়গায় একটু দিয়া লাগে। এই জন্য এলোমেলো ভাবে যা যখন জেহেনে আসে সেইটা একটু বলে যাই। বর্তমান সময়ের যে ফিতনাটা আমাদের দেশের মানুষের ভিতরে একটা ভুল বুঝাবুঝি চলতেছে, সেই ভুল বুঝাবুঝিটা একটা সংশোধন করে দিয়ে আরেকটা কথা বলবো, এদিক তাকান। নবী আলাইহিস সালাম জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে, এটাও নিশ্চিত। সোমবার, এটাও নিশ্চিত। শবে সাদেকের সময়, এটাও নিশ্চিত। তবে তারিখ, জন্ম তারিখটা কয় তারিখ, এটার ভিতরে অনিশ্চিত, এটা নিয়ে মতানৈক্য। 95% ঐতিহাসিকদের রায় নবী আলাইহিস সালামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ। কয় তারিখ? 5% ঐতিহাসিকরা বলে 12 তারিখ। আমি এই 95% বাদ দিয়ে 5% সাথে একমত হইয়া সমকালীন ফিতনা নিরসনের আলোচনা করি। এদিক তাকান। নবী আলাইহিস সালামের জন্মে আমরা বেজার না খুশি? আরো জোরে। যদি কোনো ব্যক্তির নামের উপরে জন্মদিবস পালন করা জায়েজ হয়, যদি কোনো ব্যক্তির নামের উপরে জন্মদিবস পালনে কি বলা হয়, নেকি হয়, যদি কোনো ব্যক্তির নামের উপরে জন্মদিবসে কেক কাটতে হয়, দিবস পালন করতে হয়, তাহলে সারা দুনিয়ার ভিতরে একটি মানুষ যার জন্মের উপরে এই আনন্দ করা যেতে পারে, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? নবী যতদিন নবী হন নাই, মৌলানা বলেছে, অতদিন পর্যন্ত আরবের কুরাইশরা হুজুরের জন্মদিবস পালন করেছে। সে সময় দুনিয়ায় একজনও মুসলমান নাই, সব কাফেররা সবচাইতে বেশি জন্মদিবস পালন করেছে, যে তার নাম আবু লাহাব, হুজুরের অত্যন্ত মহব্বতের চাচা, আর সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় বাগা বাগা 5 জন শত্রু, 5 জনের ভিতরে একজন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, এই 5টা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত শত্রু হুজুর আলাইহিস সালামের। তার ভিতরে আবু লাহাব 2 নাম্বার। এইটা 40 বছর নবী পাকের শ্রেষ্ঠ বন্ধু, আপন চাচা। এই চাচা হুজুরকে নিয়ে জন্মদিবস পালন করত, প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো, এত মহব্বত। 40 বছরের পরে যখন নবী নবুয়তি পেয়েছেন, আর আবু জাহেলরে কলেমা, আবু লাহাবরে কলেমার দাওয়াত দিয়েছে, সেই দিন থেকে সেই সমস্ত জন্মদিবস পালন, কেক কাটাকাটি, স্বর্ণের বেলায় বাতি জ্বালাজালি বাদ, নবীর 1 বস্তা গালি দিয়ে, তাব্বান লাকা ইয়া খাসিস আলী হাজা দাওতানা, কপাল পোড়া ধ্বংস হয়ে যা, এজন্য আমাদেরকে ডেকে নিয়ে আসছিস, এই কয়ে গালি দিয়ে উঠে চলে গেছে। আর শত্রুতা শুরু করছে, সর্বশ্রেষ্ঠ শত্রুতাই করছে। আল্লাহ তাআলা জগতে যত মানুষকে অপমানজনক মৃত্যু দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অপমানজনক মৃত্যু দিয়েছে এই আবু লাহাবকে। এমন মরণ হয়েছে, পয়সিয়ে গন্ধ হয়ে গেছে, প্লেগ রোগ দিয়া, তার আপনজন কেউ কাছে ছিল না, সরকারি ডোম দিয়ে তাদেরকে টাকা দিয়ে ঠ্যাঙে দড়ি বাঁধিয়ে হেসরাইটা নিয়ে বালুর মধ্যে গর্তটা খুঁচিয়ে একেবারে চাপা মাটি দিয়ে থুয়ে দিছে। এমন জঘন্য মরণ হয়েছে আবু লাহাবের। এই আবু লাহাব নবীর 40 বছর জন্মদিবস পালন করছে।
নবী কলেমা দাওয়াত দেওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে একজন সাহাবাও 23 বছরের ভিতরে আল্লাহ নবীর জন্মদিবস পালন করেন নাই, ঈদে মিলাদুন নবী করেন নাই। তারিখের যেটাই হোক না কেন, বার তো সোমবার, একটা সোমবার টার্গেট করলে করতে পারতেন, কোনো সাহাবা করেন নাই। এবার ধরে নেন আমরা করলাম, নবীর জন্মদিবস পালন করলাম 63 বছর। কত বছর? 63 বছর। 63 বছরের মাথায় যাইয়া জাস্ট রবিউল আউয়াল মাসের 12 তারিখ সবে সাদেকের সময় নবী পাকের ইন্তেকাল হয়েছে। নবী পাকের জন্মে আমরা যে পরিমাণ সন্তুষ্ট আর খুশি, নবীর ইন্তেকালে তার চাইতে বেশি শোকাক্রান্ত। কতক্ষণ ঠিক কি না? তার চেয়ে বেশি শোকাক্রান্ত না? রবিউল আউয়ালের 12 তারিখে নবীর জন্ম নিয়ে সন্দেহ, কিন্তু 12 তারিখে ইন্তেকালের মধ্যে কোনো সন্দেহ নাই। সেই তারিখটায় আমার দায়িত্ব ছিল শোক পালন করা, তা না করে সেই তারিখটাকে আমরা ঈদ বানাই নিছি, আনন্দের দিন বানাই নিছি, ঈদে মিলাদুন নবী বানাই। ফেরেশতারা যে নবী পাকের কাছে সংবাদ পাঠায়, পৌঁছায়, হে নবী আপনার মৃত্যুতে দেখেন আপনার বাঙালি উম্মত কি খুশি, সেই দিন তারা আনন্দ করতেছে, তারা ঈদ করতেছে। নবী পাকের সুপারিশ কপালে জুটবে না। বাস্তব একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনার একটা ছেলে, এদিক তাকান, 35 বছর বয়স, আজ থেকে 35 বছর আগে আপনার ছেলেটা হয়েছে পুত্র সন্তান। আপনি ভালো ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি, আপনি শিক্ষিত মানুষ, আপনি ভালো চাকরি করেন, ব্যবসা বাণিজ্য আছে, ধনী মানুষ, বর্তমান প্রেক্ষাপটে আপনি একজন রুচিশীল মানুষ। 35 বছর আগে আপনার ছেলেটা যেদিন হয়েছে, এক তো ছেলে, আরো আপনার ছেলে, এরপরে তা হয়েছে একেবারে ফুটফুটে চাঁদের মতো চেহারা, নায়কের মতো চেহারা। খুশিতে সেই দিন থেকে নিয়ে আপনি একটা বছরও মিস করেন না। প্রত্যেক বছর জানুয়ারি মাসের 1 তারিখ ছেলে জন্ম নিয়েছে, 1 জানুয়ারি আপনি ছেলের উপলক্ষে জন্মদিবস পালন করেন, আর কেক কাটেন, আর আনন্দ করেন। এইভাবে 35 বছর। ছেলেটা বিসিএস পাস করছে, সরকারি গেজেটেড অফিসার হয়েছে, সে একজন সাব জজ। হঠাৎ করে 35 বছর বয়সে, 35 বছর পার হওয়ার পরে 1 জানুয়ারি ছেলেটা স্ট্রোক করে মারা গেছে। জন্ম হয়েছে 35 বছর আগে 1 জানুয়ারি। এই 35 বছর জন্ম দিবসে কেক কাটছেন, আনন্দ করছেন। 35 বছরের মাথায় যাইয়া আপনার সেই রাজপুত্রটা 1 জানুয়ারি ইন্তেকাল করছে। এর ইন্তেকালের বছরের পরের থেকে ওই 1 জানুয়ারি কি আপনি আনন্দের জন্ম দিবসের কেক কাটবেন, না তার মৃত্যু দিবসের শোক করবেন? আমি কি বুঝতে পারছি? 63 বছর আগে বিশ্বনবী জন্মদিবস জন্ম নিয়েছেন, 63 বছর আনন্দ করলে করছি। 63 বছরের মাথায় এসে 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করে আমাদেরকে চরম এতিম করে রেখে গেছেন। কাজেই 12ই রবিউল আউয়াল আমাদের ঈদ হতে পারে না, আনন্দের দিন হতে পারে না, এটা আমাদের শোক দিবস। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ভুল ইতিহাস ওই ইসরায়েলি ইহুদি, একেবারে ইসরায়েলি রেওয়ায়েত, ইহুদিরা রেওয়ায়েত তৈরি করে নবী পাকের নামের উপরে অনেক বানাউট হাদিস তৈরি করে এটা সাপ্লাই দিয়েছে। এরকম ইসরায়েলি রেওয়ায়েত, এই মিথ্যা ইতিহাস দিয়ে মুসলমানদের অনেক ইবাদত, অনেক তাদের ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে। তার ভিতরে এটা একটা। আমার নবীর শানে আমরা 12ই রবিউল আউয়াল শোক করলে করব, রোজা রাখলে রাখবো। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেশি বেশি দুরূদ ও সালাম পড়বো। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করুক, বিগত ভুলের থেকে উঠে আসা তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নম্বর কথা হলো, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, আমার দিক, সাতারাউনা বাদি মাইয়াইশ মিনকুম বাদি সাতারাউনা ইখতিলাফান কাসীরা। ও আমার সাহাবায়ে কেরাম, আমি যতদিন আছি এই যুগটার নাম স্বর্ণযুগ। কি যুগ? হুজুরের জামানাটা কি জামানা? স্বর্ণ জামানা। কথা বলেন ঠিক ঠিক না? হুজুরের জামানা স্বর্ণ জামানা, স্বর্ণযুগ। আমার উপস্থিতিতে কোনো মতানৈক্য থাকবে না, আমার উপস্থিতিতে কোনো মতানৈক্য থাকবে না। তোমাদের কোনো মতানৈক্য হলে সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে বার্তা এনে দিয়ে সাথে সাথে তার সমাধান করে দেবে। কোন সুবহানাল্লাহ। যে জায়গায় হুজুর আটকে গেছেন ওই জায়গায় জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বার্তা নিয়ে আসছে। হুজুর আলাইহিস সালাম মদিনায় যাইয়া, এদিক মদিনায় যাইয়া মসজিদে নববীতে বসছে। মসজিদে নববীতে তখন হয় নাই, আবু আইয়ুব আনসারীর বাড়ি বসছে, পরে মসজিদে নববী হয়েছে। আবু আইয়ুব আনসারী বাড়িতে বসলে হুজুরের দাওয়াত পাইয়া আগের থেকে মাদানীরা যারা মুসলমান হয়েছিল তারা তো পাশে ব্যান ব্যান করতেছে। বহুত কাফেররা আইসা দেখতে আসছে এক নজর, এই লোকটা আসলে মুসলমানদের এরকম কুরবানি হয়ে যায়, এত ফেদা, এত যত্ন করতেছে, দেখি আসি লোকটা কেমন।
যদি তার হাল ভালো হয় তাহলে তার কথা শুনবো। এর ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনায়, উনি ইহুদি, ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম তৌরাতের আলেম ছিলেন। এই তৌরাত পড়ে পড়ে আখিরি নবীর যত আলামত সব সে মুখস্থ করছে, অপেক্ষায় আছে যে শেষ নবী আসবে। কিন্তু ডেট তারিখ তো আর তৌরাতের মধ্যে নাই, এমনি যে আলামত বলছে সে আলামতে পিরায় মিশে গেছে যে এই সময় আসলে আসতে পারে। ইতিমধ্যে হুজুর মক্কায় আবির্ভাব, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালামের জানা আছে ওই নবী যদি শেষ নবী হয়, উনি যদি সত্য নবী হয় যিনি মক্কায় আসছেন দাবি করছে, তাহলে তৌরাতে লিখছে উনি মক্কায় থাকতে পারবে 13 বছর নবুয়তি পার পরে, বাকি 10 বছর মদিনায় থাকতে হবে, ওনার হিজরত করতে হবে, এটা তৌরাতে লেখা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম খবর পাইও মক্কায় যে কলেমা পড়ে নাই, উনি অপেক্ষায় আছে যদি সত্য নবী হয় তাহলে 13 বছর পর তার মদিনায় আসতেই হবে, আর মদিনায় আসলে তারপরে কলেমা পড়বো। খালি খালি 600 মাইল যাই আমি, খালি খালি বুড়ো মানুষ কষ্ট হবো কে? উনি সেই অপেক্ষায় রয়েছে। দেখতে দেখতে 13 বছর চলে গেল, হুজুর মদিনায় চলে আসছেন। আব্দুল্লাহ ইবনে সালামের ইতিহাস প্রায় খাপের খাপ মিশে যাওয়ার মতো হয়ে গেছে। যখন দলে দলে লোক যাচ্ছে, এবার আব্দুল্লাহ ইবনে সালামও গেছে। উনি 3টে প্রশ্ন নিয়ে গেছে, এই 3টে প্রশ্ন আমি করব, যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবো নবী। এটা কোনো নবী রাসূল ছাড়া এই 3টে প্রশ্নের জবাব দিতে পারবে না। একটা হলো রূহ কি জিনিস, আর একটা হলো ইস্কান্দার জুলকারনাইন কে, আর একটা হলো আসহাবে কাহাফ কারা। এই 3 প্রশ্নের যদি জবাব দিতে পারে তাহলে বুঝবো যে নবী। তো আব্দুল্লাহ ইবনে সালাম 3টে প্রশ্ন নিয়ে যাইয়া হুজুরকে জিজ্ঞেস করবে, এর আগেই চেহারা দেখেই কয় যে সে প্রশ্ন হারাই গেছে, আমার কিছু মনে নাই, চেহারা দেখে বুঝে ফেলাইছি এই লোকটা কোনোদিনও মিথ্যাবাদী হইতে পারে না। আরে জাকিরু তাদুল্লাহ আল বাতিন, জাহের প্রমাণ করে বাতেনের উপরে, প্রকাশ্য অবস্থা ভিতরগত অবস্থার উপরে অনেকটা প্রমাণ করে। গাজা করে চেহারা দেখলে বোঝা যায়, কথা ঘন্টি কিরিং না, এবা করে চেহারা দেখলে বোঝা যায়, জিনা করে চেহারা দেখলে বোঝা যায়, চোরের চেহারা দেখলে বোঝা যায়, ডাকাতির চেহারা দেখলে বোঝা যায়, ঘুষ করে চেহারা দেখলে বোঝা যায়, সুদ করে চেহারা দেখলে বোঝা যায়, নামাজি মানুষের চেহারা দেখলে বোঝা যায়। সীমা গুমফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, নামাজি মানুষ যদি একেবারে কালো হয়, একেবারে বিলে ধাইপো কালো যদি হয়, তাহলে 40 দিন যদি ওই লোকটা তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ে, আল্লাহ পাক তার সেই কালো চেহারার ভিতরে সিজদার একটা নূর চমকাইয়া দেয়। আর বেঈমান বদমায়েশ যদি একেবারে ফুটফুটে পরিষ্কার সাদাও হয়, তবুও তার কুফরি আর নাফরমানির একটা কালো মেঘাচ্ছন্ন ছায়া তার চেহারার উপরে ভেসে ওঠে। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে কত কালো কালো নামাজি মানুষ আছে, চেহারা দেখলে পরান্ডা ঠান্ডা হয়ে যায়। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু, ও তো একেবারে ফর্সার জ্বালায় লাল, অথচ তার চেহারার ভিতরে হিংস্র ভাব প্রমাণ করে কি করে না? ওইটা কাফের বেঈমান মুশরিক, ওর চেহারার ভিতরে বোঝা যায়। আরে ওই আমেরিকান জো বাইডেন, ও তো একেবারে ফর্সা সাদা, তার ভিতরে একটা নাফরমানি কুফরের চেহারা ভেসে ওঠে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে চেহারার ভিতরে বোঝা যায় লোকটা ভালো না মন্দ। ওই লোকটা চেহারা দেইখা সব প্রশ্ন আমি হারাই ফেলাইছি, আর কোনো প্রশ্ন আমার নাই। আমি অনায়াসে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি আমি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়েকদিন পরে আরাক ইহুদি আইছে, আইসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে আমার এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারবা, আর যদি তুমি ধোঁকাবাজ হও পারবা না। তুমি যদি প্রশ্নের জবাব দিতে পারো আমি তোমাকে নবী বলে স্বীকার করব, আর যদি উত্তর না দিতে পারো তাহলে আমি সারা দেশে এই কথা ভাইরাল করে দেব, এই মুহাম্মদ একটা ধোঁকাবাজ বাটপার। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। হুজুর বললেন, বলো ফাসআলনি, জিজ্ঞেস করো, কি তোমার জিজ্ঞাসা? তো ওই লোকটা জিজ্ঞেস করছে, ইহুদি, ওই লোকটাও, ইহুদিরা পণ্ডিত সবকালে, ইয়া মুহাম্মদ আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহ ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাযু ইলাল্লাহ ফিদ দুনিয়া। বলো তো মুহাম্মদ, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে দামি জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আপনারাও জানেন না? একটু কোন দি সবচেয়ে ভালো জায়গা? জোর হলো না? জানতো? সবচেয়ে ভালো জায়গা চার দোকান, কালনার ঘাট। সবচেয়ে ভালো জায়গা চার দোকান। চার দোকানে
চার দোকান তো সবই পায়ের নিচে টাইলস করা, খড়ি দিয়ে চাল পলিথিন টানাই থুইছে, ফুটো হয়ে পানি পড়ে নিচে ব্যাগরাই গেছে, তার মধ্যে বিড়ির ভাষা হাজার হাজার, পাইনুরা পান খাইয়ে পিক ফেলাইছে, বুড়োরা আদা পাকা আদা কাঁচা কাশ ওর মধ্যে ফেলাইছে, স্যান্ডেল ভাই দিয়ে বইছে, স্যান্ডেলের বল্টুর মধ্যে দেখে উঠে আঙ্গুলির সাথে বেচাই গেছে, তবুও চার দোকানের বুতুম বেচার মতো টেলিভিশনের দিক তাকায় বসে থাকে। মসজিদে আজান হয়, কানের মধ্যে শয়তানে পেশাব করে থুয়ে দিছে, আজান ঢোকে না, এ আছে না নাই? বুড়োরা আছে না, এরকম আছে না? বুড়োরা আছে না নাই? এতক্ষণ পর্যন্ত মসজিদে দ্বারা সকালের বসা, মসজিদের পাশে দোকান, ওঠে না ওঠে না, যখনই আজান হয় উঠে বাড়ি চলে যায়, আর মসজিদে আসে না। আছে না নাই? সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল এর উল্টো। দুনিয়ার সব কিছু আপডেট হচ্ছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আগে ঘরে বসে গল্প করতেন, কে পায়খানা আসলি কি বলতেন বলেন তো? তোমরা বসো, আমি একটু বাইরে আসি, ঠিক না? কারণ পায়খানা ছিল কোন জায়গা? আগানে বাগানে বাইরে, নদীর কুলি। আর এই নদীর কিনারে আল্লাহর তো পায়খানা বানতো না, ওই জায়গাতে জায়গায় পানিও যে আনে, বদনাও সে আনে, পায়খানাও সে আনে। পায়খানা করতে বসে মাথা নিচে হয়ে যায়, এর মধ্যে নৌকো নিয়ে আইছে, গুনটা নিয়ে একদল, এই নৌকো লাগে দেখি এবার কি হতে, পায়খানা তো শেষ হয়ে যায়, মাথা নিচে আরে লজ্জাতে মাথা নিচে এলি কোন পাশ উঁচু হয়, যার লজ্জায় মাথা নিচে যে লজ্জা উঁচু হয়ে দেয়। তো আগে পায়খা ঘরে বসে গল্প করতে, পায়খানা আসলি কত, তোরা ভাই একটু বাইরে আসে। আরে এখন উঠোনে বসে গল্প আরেন, পায়খানা আসলে কি করেন, যে তোমরা বসো আমি একটু ঘরের থেকে আসি। সব পায়খানা ঘরে ঢুকে গেছে না, আগে মুসলমান মাঠে ঘাটে কাজ করতো, হাট বাজারে কাজ করতো, আজান হলে বলতো তোরা থাক আমি মসজিদের থেকে আসি। আর এখন মসজিদের গুড়ায় চার দোকান, ঘন্টার পর ঘন্টা বসে বসে গল্প করে, আজান দিলি কয় তোরা থাক আমি একটু বাড়িতে আসি। ওই যে বাড়ি যে বইছে নামাজের আগে আর ঘরের থেকে বেরোয় না, সব পাল্টে গেছে, ঠিক ঠিক না? আল্লাহু আকবার। মুসলমানের সবকিছু পাল্টে গেছে। তো সবচেয়ে ভালো জায়গা কি? জোর হলো না? মসজিদের মধ্যে গেলে ঘুম আসে না? আসে না? বুড়ো শীতকাল, রাত্রি আগুন তা ফাঁসায় ঠাইছে ধরছে, তারপরে রুম হিটার দিয়ে গরম করছে, এরপরে ল্যাব 3-4 দিয়ে ঠাইছে ধরিয়ে 3-4 নাতিপুতারা হাত পাও চিবে ধরছে, তবুও বুড়ো ঘুম আসে না। এপাশ ওপাশ এপাশ ওপাশ করতে করতে ম্যাট্রিক পাস, এপাশ বিয়ে পাস করে ফেলে দিচ্ছে, ঘুম মোটে আসে। ওই বুড়োরে মসজিদে শুক্রবারের ইমামের সামনে বসাই দেবেন, হুজুর বয়ান শুরু করবে, বুড়োর ঘুম শুরু হয়ে যাবে। ঘুমতি ঘুমতি নালাতি নালাতি দাড়ি বাসায় ফেলেছে, হুম লিখে যার একজনের পর পড়ে। বড় নিরাপদ জায়গা, বড় শান্তির জায়গা। নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতুমুর রাহমা, মসজিদকে আল্লাহ বেষ্টন করে রাখে ফেরেশতা দিয়ে, আসমান থেকে সাকিনা নাজিল হয়। সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? ও জায়গা চুপ করে বসে থাকলেও প্রত্যেক 2 মিনিটে 2 রাকাত নামাজ আপনার আমলনামায় লেখা হয়ে যায়, পড়া লাগবে না। আল ইন্তিজারুল সালাত কা সালাত, নামাজের জন্য অপেক্ষা করা নামাজের মতোই সব হতে থাকে। এত একটা মজার জায়গা। সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সবার জানা আছে না? সবচেয়ে খারাপ জায়গা? আরো জোরে, জান্নাত কেউ, ওই জায়গায় মজা লাগে, ওই জায়গায় মজা লাগে। হযরত ওমর এক বাড়ি গেছে, যে বলতে আবিল ভাই তো ফুলান এই অমুক কি বাড়ি আছে, ঘরের সে লোক বাড়ি নেই। ছেলেটা বেরো এসে বলতেছে ওয়ালাইকুম সালাম ইয়া খলিফাতুল মুসলিমিন লাইসা আবি ফিল বাইত আইনা যাহাবা, আব্বা বাড়ি নাই, কোথায় গেছে? যাহাবা ফি সুক, কখন গেল? এই আলান, এখন গেছে। মাথায় আর জিও, কখন আসবে? এই তো আসলো বলে বলতে বলতে সাহাবা চলে এসে, তুমি না এই মাত্র বাজারে গেলে আবার চলে আসলে, একটু সময় দিলে না? গেছিলেন কিছু গুনাহ বেচতে আর কিছু নেকি কিনতি, কিনা বেচা শেষ আর দেরি নেই। বাজারে কোন গলিতে গুনাহ কিনা বেচা হয়, নেকি কিনা বেচা হয়? যে কোনো জায়গায় ঢুকলি হয়। আমি হুজুরের কাছে শুনছি, বাজারে যাই এই দোয়াটা পড়লে, বাজারে যাই এই দোয়াটা পড়লে 10 লক্ষ গুনাহ মাফ। বলবেন না সুবহানাল্লাহ? 10 লক্ষ গুনাহ মাফ মানে কি? এক একটা গুনায় 7000 বছর করে জাহান্নাম। তাহলে 10 লক্ষ গুণ 7000, কত বছর জাহান্নাম থেকে বেঁচে গেলেন? সাথে সাথে 10 লক্ষ নেকিও লিখে দেওয়া হয়। তাই ওই গুনাহ বেঁচিয়ে নেকি কিনতে গেছিলাম, দোয়াটা পড়া শেষ চলে এসেছি। এটা হলো সাহাবাদের স্বভাব। আর এক সাহাবার বাড়ির কাছে জিজ্ঞেস করছে আফিল ভাইতে ফুলান, এ বাড়ি অমুক আছে। বাড়িতে ছোট একটা ছেলে বেরোকে লাইসা আবিফিল ভাই, আব্বা বাড়ি নাই। আইনা জাহাবা, কোথায় গেছে? জাহাবা ফিল মসজিদ, মসজিদে গেছে। মাতা কখন গেছে?
ইন্দাল ফজর, ফজরের সময় গেছে। মাতা ইয়ারজু, কখন আসবে? এলা আদ্রি, তা জানি না। জোহর পড়ে আসতে পারে, আসর পড়ে আসতে পারে, মাগরিব পড়ে আসতে পারে, ঈশা পড়ে আসতে পারে। আবার অনেকদিন ঈশা পড়ে যদি মসজিদে যদি একটু খাবার টাবার একটু পায়, কোনোভাবে একটু পায়, তাহলে রাত্রে আসে না, মসজিদে ইবাদত করে, ফজর পড়ে পরের দিন ইশাক পড়ে অনেক সময় আসে। এ হলো আব্বার অবস্থা। আল্লাহু আকবার। হুজুর বলেন আমার সাহাবায়ে কিরামদের এই স্বভাব, আর উম্মতের আখিরি জামানার উম্মতের স্বভাব হবে সম্পূর্ণ উল্টো। তোর আব্বা বাড়ি আছে? নাই। কোথায় গেছে? বাজারে গেছে। কখন গেছে? কই যে 8টার দিক ঘুমাতে উঠিয়া এনতে আশাইল বাগান ভাঙ্গে গোষ্ঠী গোষ্ঠী গেছে। আশাইল বাগান সে ফাতাফুতি সহ মেশাক বলি গোষ্ঠী। কখন আসবে? দিনের মধ্যে আসতেও পারে, নাও পারে। আর নির্বাচনের সময় এমন আছে রাত 12টা 13টার দিক নেতাদের সাথে দেখা হলে চা পানের তো অভাব নেই, একবারে ফাইনাল খেলা খেলিয়ে আসতে পারে। এলো বাজারে। তোর আব্বা বাড়ি আছে? নাই। কোথায় গেছে? মসজিদে গেছে। কখন গেছে? এই তো গেল। আসবে কখন? যাবে আর আসবে, এক রেখা ধরতেও পারে, নাও পারে। মসজিদের দুয়ারে যে দেয় ইমাম সাহেব সালাম ফিরে দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, নামাজই বড় হলো না। সত্যি না মিথ্যা? এ ঘটনা হবে না চলছে? এ ঘটনা হবে না চলছে? সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? সেই জায়গা ভালো লাগবে না। সবচেয়ে খারাপ জায়গা কোন জায়গা? বাজার। সেটাই সবচেয়ে ভালো লাগবে। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহু আকবার। ওই লোক এসে জিজ্ঞেস করছে, আপনারা যেমন জানেন হুজুরও জানে না তা না, কিন্তু হুজুরের স্বভাব হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ শিখিয়ে না দিলে কোনো কথা বলেন না, জানা থাকলেও বলেন না। তো হুজুরের নিজের বুদ্ধি দিয়ে জবাব না দিয়ে একটু চুপ করে আছে। জিজ্ঞেস করছে, দেখি জবাব, দেখি কি জবাব আসে নাকি। চুপ করে বসে থাকলে সাথে সাথে জিবরাইল চলে আসে। জিবরাইল এসে বলে, মা তাহজান, হুজুর কি চিন্তা করেন? হুজুর বলেন, সালানি ইহুদি। ইহুদি আমার জিজ্ঞেস করছে দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা আর খারাপ জায়গা কোনটা। আমি যা জানি তা তো বলি নাই। জিবরাইল তুমি কি জানো একটু বলো তো, তাই উনারে বলে দেই। জিবরাইল কয়, হুজুর আমিও যা জানি তাও বলবো না, দেখি আসল জায়গাওয়ালা জানেন কি জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জায়গার মালিক কে? বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই জগতের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমির মালিক যে, জমির উপরে সমস্ত কর্তৃত্ব চলবে তার। কথা বলেন ঠিক ঠিক না? বাংলাদেশের মালিক কে? মুসলমান জবাব দেন কে? আমলিক করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আপনার রাজনৈতিক ফাংশন, বাকি আপনাকে স্বীকার করতে হবে। এই জমিনের মালিক কে? শেখ হাসিনা, খালেদা জিয়া, শেখ মুজিবুর, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, ইউনূস সাহেব, কেউ না। সে জগতের মালিক আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনের উপরে হুকুমত চলবে কার? যতদিন পর্যন্ত তার হুকুমত না বাস্তবায়ন না করবে, অতদিন পর্যন্ত কেউ হুকুমত চালাইয়া শান্তি করতে পারবা না। তার হুকুমত নিয়ম ছাড়া এ জগতে হুকুমত চালাইয়া কেউ স্থায়ী হতে পারবা না, শান্তি করতে পারবা না। জগতের মালিক কে? তাহলে জমিনওয়ালার কাছে শুনে আসি, এই জমিনের ভিতরে কোন জায়গাটা খারাপ আর কোনটা ভালো। জিবরাইল বলতেছেন, হুজুর আমি যে শুনে আসি। হুজুর বলেন, জিবরাইল তুমি তো শুনতে যাবা, এদিক দিয়ে এই ইহুদি মনে করবেন যে মুহাম্মদ পারলো না, ও তো যে দেশ ভরে ছড়াই দিবে যে কি শির মুহাম্মদ। তোমার যদি দেরি হয়ে যায় তাহলে তুমি যাইও না, আমি জাফারি কয়ে দেই। তো জিবরাইল কয়, হুজুর কত তাড়াতাড়ি আসতে হবে? হুজুর বলেন, কত তাড়াতাড়ি পারবা? ফি তারফাতিল আইন, আপনি চক্ষু বন্ধ করে খুলবেন, আমি যেয়ে চলে আসবো। কন্যা সুবহানাল্লাহ। এরকম চোখের পলক। এর কি কয়? আসলে অত তাড়াতাড়ি যদি নাও হয়, আমাদেরও পরিভাষা আছে চোখের পলক। একটা ছেলেরে পাঠাইছেন, যাদিকে ব্রিজের উপরেতে এই জিনিসটা নিয়ে আসবি, চোখের পলকে যাবি আসবি। তাহলে ব্রিজের উপর যাইয়ে মালটা নিয়ে আসতি, চোখে পলক না দিয়ে পারবে? তোর চোখের পলকে আসতে তো চোখের ধরি যেতে হবে, যাতে পলক না মারে। এই চোখের পলক মানে খুব তাড়াতাড়ি আসবি, ঠিক না? তো জিবরাইলকে, হুজুর আমি তাড়াতাড়ি আসবো। ওই হুজুরে বসতে কইছে, বসো। জিবরাইল গেছে আর সত্যি তাড়াতাড়ি চলে আসছে। আসার ভিতর দিয়ে জিবরাইলের চেহারার মধ্যে হাসি হাসি ভাব, আনন্দ বেশি, খুব খুশি খুশি। হুজুর বলতেছেন, যে খবরের জন্য পাঠাইছি তার সাথে আরো নতুন খবর আছে, এত খুশি। যে হ্যাঁ নতুন খবর একটা আছে। কি নতুন খবর আছে? অন্য দিন আমি ওহি আনতে যে জায়গা যাই, আমার সীমানা যে জায়গা রেড সিগন্যাল, ওই পর্যন্ত আমি যাই, তাতে যাইতে আমার এই দুইটা ডানায় দৌড়িয়ে যাই, দুই ডানা দিয়ে। তা দুইটা ডানাকে আমি একবারে বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। দুই ডানারে স্বাভাবিকভাবে একটা বাড়ি মারলে আমি সেকেন্ডে 1,86,000 মাইল যাই। আর এই গতিটা থাকে খুব স্লো গতি, এর কারণে আমি ওই রেড দাগ যে জায়গা, লাল দাগ যেখানে, ওই জায়গায় থেমে যাই খুব সহজে, ওই জায়গা থেকে ওহি নিয়ে চলে আসি। কিন্তু
ইহুদিরে বসাই থুয়ে গেছি, খবরটা খুব তাড়াতাড়ি আনবো, এই জন্য আজকে আমি 600 ডানা ব্যবহার করছি। 2 ডানায় যদি 1,86,000 মাইল বেগে গতি হয়, 600 ডানায় কত হয়? এর থেকে 600 গুণ বেশি হয় না, হাজার হাজার গুণ বেশি হয়। 1 গিয়ারে মোটরসাইকেল যে জোরে চলে, 2 গিয়ারে তার ডবল চলে না, আরো বেশি চলে। 3 গিয়ারে তার 3 গুণ হয় না, আরো জোর হয়ে যায়। গিয়ার 4 দিয়ে দিলে 4 গুণ হয় না, আরো বেশি জোর হয়ে যায়। 5টা মেরি দিয়ে বিশ্ব রোড 6 লেন পাইলে তখন আর সেই 1 গিয়ারেতে 6-5 গুণ বেশি হয় না, পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, খালি মুড়াবেন আর চলতি তালে থাকবে। জিব্রাইল কয় 2 ডানাতে বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল যায়। 600 ডানাতে মারছি, গতি কত হইছে? যে যানবাহনটার গতি যেমন হয়, তার ব্রেক করতে করতে সেরকম সময় লেগে যায়, তার গস্তি গস্তি চলে যায় অনেক দিন। বাইসাইকেলের জায়গায় দাঁড়ায় ব্রেক করা যায়, মোটর সাইকেল একটু আগের থেকে করা লাগে, প্রাইভেট কার আরো আগের থেকে করা লাগে, রেলগাড়িতে আরো আধা মাইল দূরিতে করা লাগে, বিমানটা ব্রেক করতে 3 মাইল দূরিতে, এরপরে মাটিতে পড়িও 3 মাইল গস্তি গস্তি চলে যায়। তাই আজকে এত গতি হইছে যে আমি ব্রেক করতে করতে আল্লাহর এত কাছে চলে গেছি। মাকানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব ইল্লা রিদাল কিবরিয়া, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দূরত্ব ছিল না, শুধুমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া আমি খুব কাছে চলে যেতে পারছি। এই আনন্দে আমি খুব খুশি হয়ে গেছি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একটু এটা হলো আমার অতিরিক্ত খুশি। খবর নিয়ে আসছি। সবচেয়ে ভালো জায়গা হলো আল্লাহর দুনিয়ার ভিতরে, আল্লাহর দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা মসজিদ, আর সবচেয়ে ভালো খারাপ জায়গা বাজার। এই খবরটা আল্লাহ জানাই দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। হুজুর শুনানোর সাথে সাথে ইহুদি আইছে হুজুরকে পরীক্ষা করতে, অথচ এই পরীক্ষার মানে হুজুরকে গ্রহণ করবে না তা না, ওই ইখলাসের সাথে আসছে। হুজুর যখন জবাব দিছে সাথে সাথে পড়িয়ে ফেলাইছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়বেন না এ কলেমা একবার পড়লে 4000 নাকি, বলেন না সুবহানাল্লাহ। বলতে চাইছে এই কথাটা, নবীর জামানায় যে পেছে পড়ে গেছে উপর থেকে সমাধান আসছে, যার কারণে ইখতিলাফার মতানৈক্য ছিল না। কিন্তু নবী চলে যাওয়ার পরে তো ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, আর কারো কাছে জিবরাইল আসে না। এই জন্য মাসাইলের ভিতরে অনেক মতানৈক্য শুরু হয়ে গেছে, যার সমাধান স্বাভাবিকভাবে জিবরাইলের মারফতে আসে না। তবে নবী আলাইহিস সালাম বলে গেছে, দিক তাকান, হুজুর বলেছেন লা তাজতামি উম্মতি আলা দালালা, শরীয়তের কোন বিষয়ে যদি মতানৈক্য সৃষ্টি হয়, সেই মতানৈক্যের ভিতরে আমার উম্মতের ভিতরে বড় দলের উলামায়ে কিরাম যে কথার পর একমত হবে ওইটা আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। বোঝেন নাই কথা? আমার উম্মতের বড় উলামায়ে কিরামের দল ভুলের উপরে প্রতিষ্ঠিত হয় না, ভুলের উপরে প্রতিষ্ঠিত হয় না। এই উলামায়ে কিরামের দল সাহাবায়ে কিরাম চলে গেছে, তাবেঈনরা চলে গেছে, তাবেঈনরা চলে গেছে, এরপরে আসছে আইম্মায়ে ফুকাহা আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক। কথা বলেন কয়জন? খুব ঠান্ডা মাথায় একটু বুঝতে হবে, এই ফিতনা থেকে উঠে আসতে হবে। ইহুদি চক্রান্তে মুসলমানদের রন্দে রন্দে ঘরে ঘরে বিভিন্ন প্রকার ফিতনা ঢুকছে। এই দেশে যত মাজার পূজা, মাজার আছে না, মাজার, এ মাজারে কবরে মানুষের সিজদা দেয়, এটা দেখছেন কি দেখেন নাই? দেখছেন না? কবরে সিজদা দেওয়া জায়েজ, পীরে সিজদা দেওয়া জায়েজ। তাজা পীরির পায়ে কপাল লাগাইয়া সিজদা দিচ্ছে, এরা হিন্দুদের চাইতে খারাপ। কথা কন, হিন্দুরা মূর্তির সেবা দেয় আর এরা তাজা জীবিত মানুষকে সেবা দেয়। কত বড় বেঈমান, কত বড় মুশরিক। বাংলাদেশে যত মাজার আছে সমস্ত মাজারের আবিষ্কারক মিস্টার ইবলিস। আর এই মাজারগুলোর উৎপত্তি, মাজারগুলো আসছে, এর গুরু হলো ভারতের হিন্দুরা। ভারতের থেকে এই মাজার বাংলাদেশে আগমন হয়েছে, আমদানি হয়েছে। এই ভারত হলো সমস্ত ফিতনার গুরু, এই ভারত সমস্ত ভেজালের মার্কাজ, ওখান থেকে সমস্ত ভেজালের আবিষ্কার হয়।